সব সময় ভালো লাগে নাকি ভাত তরকারি খেতে? একঘেয়েমি রান্নাবান্না। চলো আজ একটা সুন্দর রেসিপি পোলাও আর মটন কষা বানানো যায়। আর সেই মটন কষা রান্নার জন্য একদম নতুন অতিথি আমার বাড়িতে। সে হলো আর কেউ নয়, রত্নার মেয়ে। তোমরা সকলেই চেনো তাকে। আমার চ্যানেলে অনেক রান্না করেছে ও। যেমন ওর মায়ের হাতের রান্নার স্বাদ, তেমনি ও ওরও রান্নার ভীষণ দুর্দান্ত স্বাদের রান্না করে। আজ ওই তোমাদের রান্না করে দেখাবে। দেখো বন্ধুরা, কি দারুণ রান্না করে। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলি আমি লিখে দিয়েছি, তোমরা পড়ে নাও পরপর কী কী দিয়েছে ও। দেখো খুব সুন্দর করে ও মটন কষাটা আজকে তৈরি করবে। আর সঙ্গে থাকবে জমিয়ে পোলাও। মটন কষা আর পোলাও হলে আর কি লাগে বন্ধুরা বলো? একদম জমে যাবে খাওয়াটা। ম্যারিনেটটা করে নিল আগেই। এবার এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ কুচি থেকে আরম্ভ করে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আর সঙ্গে দিয়ে দিল 5-6খানা পেঁয়াজ কুচি, একদম দিয়ে সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে সেটাকে 2 ঘন্টার জন্য স্টেতে রেখে দেবে। দেওয়ার পরেই সেটা তারপর 2 ঘন্টা পর ও আসবে রান্না করতে। এখনও ম্যারিনেটই শেষ হচ্ছে না বন্ধুরা। খাবো কখন বলো? রান্না হবে কখন? ম্যারিনেট করতে এতক্ষণ যদি সময় লেগে যায়, আর রান্নাটা করতে কতক্ষণ সময় লাগবে বুঝতেই পারছো। ভীষণ আঁচ কমিয়ে কমিয়ে একদম কষাবে। তোমরা দেখতে থাকো শুধু। এমন টেস্টি রান্না তোমরা আর দেখেছো কি না জানা নেই। এইবার শেষ হলো ম্যারিনেটের পালা। এবার এইটাকে 2 ঘন্টার জন্য রেখে দেবে। ভয় পাওয়ার কিছু নেই, তোমরা চলে যেও না বন্ধুরা। আমি এমনিতেই বললাম, যেহেতু ম্যারিনেটে অনেকটা সময় চলে গেছে, রান্নায় বেশি সময় লাগবে না। এই যে রান্না শুরু হয়ে গেল, কষানো অর্ধেক তো ম্যারিনেটের মধ্যেই সেদ্ধ হয়ে গেছে তারা। এইবার বেশি সময় লাগবে না। এই যে কষানো হয়ে যাচ্ছে, কষানোর পরেই দিয়ে দেবে কুকারে। এবার কুকারে এরকম কুকারে 2টো সিটি দিলেই আমাদের তৈরি হয়ে যাবে। আর এই যে রসুন থেতু করছে, শেষে দিয়ে দেবে রসুন। এটা একটা নতুনত্ব দেখা গেল, তোমরা দেখেছো কিনা আমি জানি না। আর সঙ্গে দেবে লাস্টে গরম মশলা। এটাই। এবার দেখো কষানো হয়েই গেছে। এবার সিটিতে দেওয়ার পালা। তোমরা শুধু অপেক্ষা করো একটু, চলে যেও না প্লিজ আমাদের ছেড়ে। আমি সেদিন ছিলাম রেস্টেই, শুধু ভিডিও করার পালাই ছিল আমার। মাঝে মধ্যে এরকম যদি কেউ রান্না করে আমি একটু রেস্ট পাই, আমার ভীষণ ভালো লাগে। আর আমার নিজের আত্মীয় স্বজনরা যারা আছে তাদের সকলেরই আমি রান্নাটা দিতে ভালোবাসি আমার ভিডিওর মধ্যে। একই হাতে রান্না যেমন খেতে ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না বলো বন্ধুরা। তাই নিজের হাতে রান্না খেতে খেতে একঘেয়েমি লাগে যখন, তখন আমি কারোর না কারোর হাতে রান্না খেতে ভীষণ ভালোবাসি। আর তেমনি ভিডিওতে তুলে ধরতেও ভালোবাসি। দেখো এবার গরম মশলা দিয়ে সিটিটা লাগিয়ে দেবে। তারপরেই হবে পোলাও রান্নার তোড়জোড়। পোলাওটা আমি পুরো একদম মাপটা আমার তোমাদের সঠিক মতো দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই ভীষণ শর্টকাট আমি তুলে ধরেছি। কাজু কিশমিশ ভেজে মাপ মতো চাল আর জল দিয়ে বসিয়ে দেওয়া হলো, রেডি। এবার পোলাওটা এবার আধ ঘন্টা এরকমভাবে জাল উঠলে রেখে দিলেই স্টিমে হয়ে যাবে পোলাওটা। দেখো হয়ে গেছেও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই বলবে কেমন হয়েছে। আর সকলেই ভিডিওটা দেখে চলে যাচ্ছ বন্ধুরা, কমেন্টটা অবশ্যই করবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কে কোথায় থেকে এই ভিডিওগুলি দেখছো। আর তাদের প্রতি অনেক অনেক অভিনন্দন থাকবে আমার তরফ থেকে। সকলেই ভালো থেকো,
সুস্থ থেকো, পাশে থেকো।